এক সময় এক রাজার এক পুত্র ছিল। সে কেবল একজন সঙ্গী নিয়ে ইচ্ছামতো বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনো বন্ধু, চলো আমরা বিশ্বের সুন্দর রূপ দর্শন করি। একদিন সে ভ্রমণে বেরিয়ে পড়ল। নানান দৃশ্য দেখে তারা মুগ্ধ। দেখেছ কি সুন্দর প্রকৃতির রূপ, চলো ওখানে যাই। তারপর তারা এক বিশাল জঙ্গলে প্রবেশ করল এবং দিনের শেষ সূর্য অস্ত যেতে থাকে। তাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। চলো আমরা একটা রাত কাটানোর ব্যবস্থা করি। এই সময় একটি মেয়ে একা গভীর জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছিল। চলো আমরা মেয়েটার পিছু নিই, এই বলে তারা মেয়েটির পেছনে যেতে থাকে। একটা কুঁড়ে বাড়ি না, মেয়েটা ওই ছোট বাড়ির দিকে যাচ্ছে। চলো আমরা মেয়েটাকে বলি আজকে যেন আমরা ওখানে রাত কাটাতে পারি। তারা দৌড়ে তার কাছে গেল এবং দেখতে পেল যে সে সুন্দরী এবং তরুণী। শোনো ভালো মেয়ে, আমি আর আমার বন্ধু আজকের রাতটা তোমার এই কুঁড়ে ঘরে থাকতে পারি? মেয়েটি দুঃখের সাথে বলল, হ্যাঁ থাকতে পারো, কিন্তু আমি তোমাদের ভেতরে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। কেন? মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সৎ মা জাদুবিদ্যা জানে এবং অপরিচিতদের প্রতি তার খারাপ উদ্দেশ্য রয়েছে। যদি থাকো তাহলে তোমাদের এই দুয়ারেই রাত কাটাতে হবে। রাজপুত্র তখন বুঝতে পারল যে সে এক ডাইনির বাড়িতে এসেছে, কিন্তু ইতিমধ্যেই অন্ধকার হয়ে গেছে এবং সে আর বেশি দূর যেতে পারবে না। তাছাড়া সে খুব সাহসী ছিল, তাই সে ঘরে না ঢুকে দুয়ারে রাত কাটাতে রাজি হয়ে গেল। রাজপুত্র জানালায় উঁকি দিয়ে দেখল বুড়ি ডাইনি চুলায় 2 পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছিল, আর লাল চোখ করে জানালার দিকে তাকিয়ে কর্কশ স্বরে রাজপুত্রকে বলল, আমার কাছে আসো, বিশ্রাম নেবে। তোমাদের থেকে ক্লান্ত মনে হচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা, এখানে আসো, গল্প করি। তোমরা ওর কাছে যেও না, আর ওর রান্না করা কিছু জিনিস খাবে না, ও পান করবে না, কারণ ও জাদুবিদ্যা দিয়ে স্যুপ রান্না করছে। তোমরা পান করলে মারা যাবে। তোমরা চুপচাপ ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না, ওইখানে ঘুমাও তোমরা। শুভ সন্ধ্যা। আর ডাইনি মনে মনে ভাবতে লাগলো, আজকে বেঁচে গেলে কি হয়েছে, কাল সকালে তোমাদের দিয়ে সকালের খাবার তৈরি করব। ভোর না হওয়া পর্যন্ত তারা চুপচাপ ঘুমিয়ে রইল। সকালে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো, আর মেয়েটা ডাইনির খাবারের খোঁজে বেরিয়ে গেল। রাজপুত্র দেখল পাশ দিয়ে একটা ঘোড়া যাচ্ছিল। সে আর তার বন্ধু ঘোড়াটির উপর চড়ে বসল, কিন্তু বুড়ি ডাইনি বলল, 1 মিনিট অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। যখন সে আনতে গেল তখন রাজপুত্র দ্রুত
চলে যেতে চাইল। তখন দুষ্ট ডাইনি বিষাক্ত জলের পাত্র নিয়ে ছুঁড়ে মারল। রাজপুত্র ও তার বন্ধু লাফ দিয়ে সাইডে চলে গেল। বিষাক্ত পাত্র গিয়ে ঘোড়ার গায়ে লাগে। ঘোড়াটি দৌড়ে বাড়ির কিছুটা দূরে মারা যায়। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। একটু দাঁড়াও, মেয়েটার সাথে দেখা করে যাব আমরা। কিছু সময়ের পর মেয়েটা তেমন কিছু খাবার সংগ্রহ করতে না পেরে বাড়ির পথে রওনা দিল। সে মৃত ঘোড়াটির কাছে দৌড়ে গেল। তখন সে দেখতে পেল একটি কাক ঘোড়ার শরীরের উপর বসে আছে আর ঘোড়ার মাংস খাচ্ছে। আজকে আমি আরো ভালো কিছু খুঁজে পাবো কিনা জানি না, যেমন করেই হোক কাকটিকে ধরে নিয়ে যেতে হবে। মেয়েটা যখন কাকটিকে ধরতে গেল, বিষের আঘাতে মৃত ঘোড়াটির মাংস খেয়ে কাকটির মাথা বনবন করে ঘুরছিল আর সে উড়তে পারছিল না। মেয়েটা কাকটিকে ধরে মেরে ফেলল আর সে বাড়ির পথে রওনা দিল। রাজপুত্র ও তার বন্ধু এই দৃশ্যটা গাছের আড়াল থেকে দেখছিল আর মেয়েটার পিছু নেয়। এই নাও, আর কিছু সংগ্রহ করতে পারিনি। ওই বিষাক্ত কাকের মাংস খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ডাইনির মৃত্যু হয়। রাজপুত্র ও তার বন্ধু মেয়েটার পাশে এলো। চলো, আমাদের সঙ্গে চলো, এই বলে তারা তিনজন প্রকৃতির সুন্দর রূপ দর্শনে বেরিয়ে পড়ল আর মেয়েটা ডাইনির হাত থেকে রক্ষা পেল। গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।